বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যে প্রথমাংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। শুরু করছি। চতুর্দিকে লোকধায় গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়েন ধাইয়া। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, 1485 সাল ফাল্গুন মাস, দোল পূর্ণিমা। রাত্রির প্রথম প্রহরের শুভক্ষণে চতুর্দিকে হরিধ্বনির মধ্যে নবদ্বীপে চৈতন্যদেবের আবির্ভাব। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। জগন্নাথ মিশ্রের জন্মস্থান শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে। এই গ্রামটি শ্রীহট্ট শহরের 15 মাইল পূর্ব দিকে। জগন্নাথের পিতা উপেন্দ্র মিশ্র, মাতা শোভাদেবী। জগন্নাথ মিশ্র ছিলেন বাবা মায়ের চতুর্থ পুত্র। মিশ্র বংশধররা এখনও ঢাকা দক্ষিণে বাস করছেন। এখানে শ্রীচৈতন্যদেবের প্রাচীনতম মূর্তিটি প্রতিষ্ঠিত আছে। দক্ষিণ ঢাকার এই মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো। মুর্শিদাবাদের জনৈক দেওয়ান এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। চৈতন্যদেবের সর্বাপেক্ষা প্রাচীন মূর্তি, যেটিকে আমরা আদিমূর্তি বলি, সেটি এখানে প্রতিষ্ঠিত আছে। জগন্নাথ মিশ্রের আরেকটি নাম ছিল পুরন্দর। বাল্যকালে নবদ্বীপে এসেছিলেন বিদ্যাশিক্ষার জন্যে। পরে এইখানেই স্থায়ীভাবে বসবাস করেন। 1485 সালের ফাল্গুন মাসের দোল পূর্ণিমার রাত্রে গ্রহণ শুরু হয়ে গেছে। দলে দলে মানুষ চলেছে গঙ্গা স্নানে। হরিধ্বনিতে চারপাশ মুখর। রাত্রির প্রথম প্রহরে অতি শুভক্ষণে শ্রী শ্রী চৈতন্যচন্দ্রের উদয় হল নবদ্বীপে। মানুষের কোলে মানুষের ভগবান হয়ে তিনি এলেন। পরপর কয়েকটি কন্যার মৃত্যুর পর শচীদেবীর প্রথম পুত্র বিশ্বরূপ। বিশ্বরূপের বয়স যখন 8 বছর, দ্বিতীয় সন্তান চৈতন্যদেব এলেন শচীমাতার কোলে। গ্রহণ লেগেছে চাঁদে, চাঁদ এসেছে শচীমাতার কোলে। অপূর্ব সুন্দর, উজ্জ্বল গৌরবর্ণ, দেবতুল্য কান্তি। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী নবদ্বীপের স্বনামক খ্যাত জ্যোতিষী গণনা করে বলেছিলেন, এ যে দেখি ভগবান এসেছেন। নাম কেন হলো নিমাই? জগন্নাথের নিজের বাড়িতে অতি প্রাচীন একটি নিম গাছ ছিল। তারই নিচে তৈরি করা হয়েছিল আতুর ঘর। সেকালে এই রকম নিয়ম ছিল, পুত্রকন্যা যাই আসুক না কেন বাড়ির বাইরে তাকে রাখা হবে। নিমের তলে ভূমিষ্ঠ শিশুটিকে মা আদর করে ডাকতেন নিমাই। আরও একটি গভীর কারণ ছিল, নিম অতি তিক্ত। যমরাজ যদি এই সন্তানটিকেও নিতে আসেন, তিক্ত স্বাদের অনুভূতিতে পালিয়ে যাবেন। পিতা জগন্নাথ মিশ্র রেখেছিলেন গুরুগম্ভীর নাম বিশ্বম্ভর। অপূর্ব সুন্দর গৌরকান্তি দেখে মুগ্ধ নবদ্বীপবাসী নাম রাখলেন গৌরাঙ্গ। আবার হরিবোল শুনলেই তিনি আনন্দিত হয়ে নৃত্য করতেন। তাই আত্মীয় স্বজনরা ডাকতেন গৌর হরি। তারপর কদিনের এই গৃহ, সংসারের মোহ, পিতার শাসন, মায়ের স্নেহ, কয়েক বছরের খেলা। শচীমাতা কি জানতেন তিনি গর্ভে ধারণ করেছিলেন কৃষ্ণপ্রেমের সমুদ্র? বিশ্বরূপ চলে গেছে সন্ন্যাসী হয়ে। এইবার বিশ্বম্ভরের খেলা, খেলা নয় লীলা। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীর উদয়। মহাপ্রভুর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে ভারতী। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীর উদয় আমাদের চৈতন্যদেব। দক্ষিণেশ্বরে এলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, প্রেমের পথে আরেক প্রেমিক। তিনি বললেন, চৈতন্যদেবের জ্ঞান সৌরজ্ঞান, জ্ঞান সূর্যের আলো। আবার তার ভেতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল। ব্রহ্মজ্ঞান, ভক্তিপ্রেম দুই ছিল। স্বামীজি বললেন, কি অপরূপ দর্শন তার! একবার মাত্র এক মহতী প্রতিভা সেই অবিচ্ছিন্ন অবিচ্ছেদক জাল ছেদন করিয়া
উত্থিত হইয়াছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। একবার মাত্র বঙ্গের আধ্যাত্মিক তন্দ্রা ভাঙিয়াছিল কিছুদিনের জন্যে। উহা ভারতের অপরাপর প্রদেশের ধর্মজীবনের সহভাগী হয়েছিল। তামসিকতা, ঘোর তন্দ্রাচ্ছন্ন, ধর্মে ধর্মে বিভেদ, জাতপাত ইত্যাদি নিয়ে একটা জাত কি অবস্থায় ক্রমশ নিমজ্জিত হচ্ছে। এরা মানুষ না জন্তু? সেই জন্যই মহাপ্রভু এসে হাজির হয়েছিলেন। যেমন বাঘকে নিয়ন্ত্রণের জন্য রিং মাস্টারের হাতে একটা বৈদ্যুতিক চাবুক থাকে, আত্ম উন্মেষের একটি চাবুক নিয়ে মহাপ্রভু এলেন। একবারই এলেন আমাদের এই তন্দ্রাচ্ছন্ন অবস্থাটাকে একটু ভাঙিয়ে দেবার, জাগিয়ে দেবার জন্য সারা ভারতবর্ষে। আমাদের এই তন্দ্রাচ্ছন্ন অবস্থাটাকে একটু ভাঙিয়ে দেবার, জাগিয়ে দেবার জন্য সারা ভারতবর্ষে।